ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে ছিটকে পড়ে যুবকের মৃত্যু। ছাদের উপর আর উঠতে পারে না, ডর। সবাই সাইড, সবাই সাইড সামনের দিকে। একটা হ্যাঁ মনে হয় তিন সাইড আমি আসছিলাম এরা এসব কিনতেছে এর নাম কি? তারেক। তারেক, ও আচ্ছা, ঠিক আছে, বলতেছি। আপনি কোন জায়গাতে বলছেন? ও আক্তার, আক্তার, ঠিক আছে, ঠিক আছে। মারা গেছে। বাড়ি এলে কেমনে বাসে করে থার বাদিল মানুষ মারা মূলত সিলেট অভিমুখী আন্তনগর 719 পাহাড়িকা এক্সপ্রেস যখন গঙ্গাসাগরের রেল ব্রিজ অতিক্রম করছিল, তারা মূলত বসা ছিল, তার মধ্যে হঠাৎ দাঁড়িয়ে টিকটক করার জন্য দাঁড়ালো দেখলাম মোবাইলে। তো হঠাৎ আমাদের এখানে ওই মন্দিরের উপরে যে একটি ওই ডিশ লাইনের বা ওয়াইফাইয়ের যে তার আছে, সেই তারের সঙ্গে গলায় বেঁধে এখানে মূলত পড়ে, মানে নিচে ট্রেন থেকে ছিটকে পড়ে। তো ছিটকে পড়ার পর সাথে সাথে একজন অলরেডি স্পট ডেড, আর বাকিদের অবস্থা মোটামুটি আশঙ্কাজনক আর কি। তো এখন তাদেরকে মানে স্থানীয় যে লোকেরা আছে তাদেরকে দৌড়াদৌড়ি করে হসপিটাল নিয়ে যায়। তো এখন তার মধ্যে একজন শোনা গেছে যে মৃত্যুবরণ করেছে। তো ট্রেনের ছাদে ওঠা তো এমনিতে আইনত দণ্ডনীয় অপরাধ, তারপরেও এখন টিকটক এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে বলার মতো ভাষা নেই। যে এটা তো খুব একটা হৃদয় বিদারক ঘটনা। তারা ঈদ করতে বাড়িতে যাচ্ছিল, সেই বাড়ির ফিরা বা আসার মুহূর্তে যেটাই হোক, একটা এভাবে দুর্ঘটনার পতিত হওয়াটা খুবই মানে দুঃখজনক এবং মর্মান্তিক একটা বিষয় আর কি। তো আমি অনুরোধ জানাবো আরটিভির মাধ্যমে, যারাই ট্রেনে ভ্রমণ করবেন দয়া করে ট্রেনের ছাদে উঠবেন না। এটা রেলওয়ের যে আইনত দণ্ডনীয় অপরাধ, পাশাপাশি এটা খুবই একটা মানে মানে দুঃখজনক বিষয় যে ট্রেনের ছাদ থেকে বলে তো কেউ বাঁচে বলে বা শোনা যায় না। তো আমি আরটিভির মাধ্যমে এটাই অনুরোধ জানাবো যে ট্রেনের ছাদে কেউ উঠবেন না আর কি। ওটা খুব মানে আইনত দণ্ডনীয় অপরাধ রেলওয়ের আইন অনুযায়ী। ঘটনাস্থলে প্রথম ছিলাম না তো, আমি আসছিলাম রেল গেটে মিশিং স্টাডিতে, আমি আবার স্ক্রিম চালাই ওই জায়গায়। তো মিশিং স্টাডিতে আইসি, আসার পরে আনতে মিশিং স্টার দিয়ে রেলের উপর দিয়ে রেল গেট গেছি। যাওয়ার পরে আন্দা চিল্লাবালা উঠছে কি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্ট হয়েছে মানে শুনলাম যে 4 থেকে 5 জন আপনার মারা ডেড মানে মারা গেছে। ওই জায়গাতে দৌড়ে আসলাম, আসার পরে 2 জনকে দৌড়াদৌড়ি করে একজনকে বেনে তুললাম, আরেকজনটা আবার দৌড়াদৌড়ি করে 3-4 দিন দিয়ে ফাটাইলাম, আরেকজনটা ফাটাইলাম আবার বেনে দিয়ে আসি। তো আবার ওইদিকে গেছিলাম, ওইদিকে আসার পরে দিকে ওই যে ছেলেরা ডেট পরে আছে না, পরে ভাড়া আছে, ওয়ান থেকে দৌড়াদৌড়ি করে মানে এদিকে আনলাম। তা কিছু লোক বলতেছে মারা গেছে, কিছু লোক বলতেছে জীবিত আছে, পরে তো না মারাই গেছে। তো উনি আনি রাখা হয়েছে বর্তমানে যে ডেটটা আছে এনের ভিতর। তো মূলত ট্রেন দিয়ে আসতেছে, আসার পরে ওরা নাকি টিকটক করতেছিল, 4 থেকে 5 জন টিকটক করতেছিল, নাচানাচি করতেছিল। তখন ডিশের লাইন না ওয়াইফাই লাইন উপরে আসছিল, ওয়াইফাই লাইনের সাথে সংগত খাইয়া সেটা আপনার এভাবে এলোমেলো সেটা আপনার নিচে পড়ে গেছে। তখন যেন ওর ট্রেনের সাথে উপরে যে আরো এর খালাতো ভাই আসছিল একসাথে। তো মানে ও বাজারে মানে এখন আছে। তো ওরে জিজ্ঞাসা করলাম তো এখানে কিভাবে কি হয়েছে। আমরা আমরা বসে আছিলাম আর 2টা ছেলে দাঁড়ানো আছিল। তো দাঁড়ানো আছিল, তা আবার আমার খালাতো ভাই যেটা আর এর সাথে আর টিকটক করতেছিল। তো আমরা যে বসে আছি, ওই যে 2 জন মানে বাড়ি খাইছে তারের সাথে, ওই 2 জন মানে আমাদের খালাতো ভাই যে মানে 2 জন নিয়ে আসে নিচে পড়ে গেছে এই অবস্থায়। আমার নাম উজ্জ্বল। স্থানীয় বলতে আমার শান্তিপুর বাড়ি।
স্যার আমি যেটা শুনছি যে এই জায়গায় লোকজন 5 জন লোকা ডিশ লাইনে চুক্ত হইয়া 5 জন লোক আহত হয়েছে আর কি। আহতের ভিতরে শোনা যাইতেছে এখন বর্তমানে 3 জন লোক মারা গেছে, এতটুকু আর কি। সাদে ওর টিকটক সারা দেশে ভাইরাল হয়েছে, টিকটক বানাইতে গিয়া সেরা তারা পড়ে গেছে আর কি। পয়রা একজন লোক জায়গাতে নিহত হয়েছে আর 2 জন লোক সদরে ট্রান্সফার করা হয়েছে। এর ভিতরে 3 জন লোক ওই মারা গেছে মনে একটা নিউজ আসছে আর কি। আমরা আসলে তৃণমূল লাইনের সংবাদে আসছি আর কি। ডিউটি অফিসার এবং ওসি স্যার জানাইছে যে গঙ্গাসাগর রেল ব্রিজে এখানে 4 জন লাভ দিয়ে কি মারা গেছে নাকি। এই সংক্রান্তে আইসা দেখি যে আমরা একটা লোক ডেট করে আসে আর 3 জনরে জনসাধারণ হাসপাতালে প্রেরণ করছে, ঠিক আছে। আর একজনের নাম শনাক্ত করা হয়েছে, তার নাম হলো আব্দুল কাইয়ম, পিতা মোহাম্মদ আব্দুল করিম, দেবিদ্দার, বাউরা গ্রাম, জেলা কুমিল্লা। আমরা ওই এলাকাবাসী এখানে যারা ছিল এরা বলছে যে ছাদের উপর তারা টিকটক করতেছিল। ইতিমধ্যে তারপরে একটা যে ডিশের তারা ছিল এটা ফেস খেয়া 4 জনেই পড়ে গেছে ব্রিজের নিচে, এইটাই আর কি জানতে পারলাম আর কি।